21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক দিবস, এটি আমরা স্মরণ করতে পারি। এই দিনে শহীদরা আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে, তাই জন্য আমরা এই দেশের জন্য ফুল দেই। আচ্ছা, কেমন অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করার মতো সন্দেহে খুব ইতিবাচক, কারণ 21 তো আমাদেরও প্রজন্মের আগে, সেই প্রজন্ম আমাদেরকে ছড়িয়ে দিয়েছে, আমরা পরবর্তী প্রজন্মকে দিচ্ছি। এটা আসলে একটা পরম্পরা, এটা চলবে। সম্মান স্বরূপ আমরা দেখতে পাই যে 21 ফেব্রুয়ারিকে ইউনেস্কো হতে একে স্বীকৃতি দেওয়া হয় এবং এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। আমি আশা করব বাংলা ভাষায় একদিন আরও অনেক উপরে উঠবে এবং বিশ্বের একটি অনন্য ভাষা হিসেবে স্বীকৃতি পাবে। আমরা জানি যে এটি ষষ্ঠ সবথেকে বেশি বলা ভাষা আমাদের এই পৃথিবীতে। তো আমি অবশ্যই আশা করব আমাদের ভাষা আরও উপরে উঠবে এবং এই ভাষার উপর যদি কোনো আঘাত আসে আমরা সবাই রুখে দাঁড়াবো। বাঙালি বা বাংলাদেশি আমরা যারা বসবাসকৃত যে সকল নাগরিক, জাতি, ধর্ম, বর্ণগোত্র নির্বিশেষে পাহাড়ে বা সমতলে সকলেরই এই জায়গাটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত, যে যার অবস্থান থেকে থাকে না কেন। আচ্ছা, মানে শেষ প্রশ্নটা, তাই পরবর্তী যে বাংলাদেশটা, এটাতে আমরা যারা যে প্রজন্ম, যেটা জেনসেট বা জেনারেশন যেটাকে বলা হচ্ছে, তো আমরা সবাই জানি যে অনেকটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদী কাঠামো বা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের ধারাবাহিকতায় আপাতত আছি এবং এই নতুন বাংলাদেশের ধারাবাহিকতায় প্রথম প্রহরে প্রথম এই নির্বাচনটা আর কি শেষ হলো। নির্বাচনের পরপরই আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21শে ফেব্রুয়ারির এই প্রহরটা আর কি শুরু হয়েছে। তো অবশ্যই তরুণ প্রজন্ম আমরা যারা এই মানে যে মাতৃভাষা যে রক্তক্ষয়ী সংগ্রামী ইতিহাস, পাশাপাশি জুলাই পরবর্তী যে গণ অভ্যুত্থান কিংবা জুলাই যারা আত্মত্যাগ দিয়েছে তাদেরও রক্তক্ষয়ের বিনিময়, তো সব মিলিয়ে এই জিনিসটাকে একটি কমপ্লিট ওয়েতে বোঝা উচিত যে এই রকম রক্তক্ষয়ী ইতিহাস পৃথিবীর ইতিহাসে বিরল। তো আমাদেরকে অবশ্যই এই জিনিসটাকে সংরক্ষণ করে সেভাবে সার্ভ করা উচিত এবং তরুণ প্রজন্মকে এইভাবে এই জিনিসটা গুরুত্ব সহকারে অনুধাবন করতে হবে। আমার মায়ের কোল থেকে জানা বাংলা ভাষা, মাতৃভাষা আমার ভাষা। আমি গৌরব এবং মার্জিত আমার এই ভাষার জন্য, কারণ আমরা জন্মের পর থেকেই এ ভাষায় কথা বলি, এ ভাষায় গান গাই, এ ভাষায় খেলি। কৃষক, মজুর, শ্রমিক সবারই বাংলা ভাষা, আমার ভাষা বাংলা ভাষা। আজ আমি গৌরব। ছোট সময় থেকে ফুল দিয়ে আসছি, আজ শহীদ মিনারে এসেছি, আগেও এসেছি, কিন্তু কয়েক বছর পর এসেছি, খুব ভালো লেগেছে। আমরা হচ্ছে শিল্পী, আমরা স্বপ্নধারা কল্যাণ সংস্থা থেকে এসেছি। 52 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজকে এই 52 যে স্পিরিট, 52 ভাষা আন্দোলন প্রমাণ করেছে সংগঠিত জনতা একটা ফেসিসকে ঠেকিয়ে দিতে পারে এবং এই 52 স্পিরিট ধারণ করে আমরা এগিয়ে যাব এবং ফেসিসকে বিদায় করেছি। যে কোনো বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করার মতো যে একটা স্পিরিট, এটা 52-71 থেকে আমরা পেয়েছি।